বুড়ো হারে ফের আরেকবার কিন্তু প্রমাণ করে দিল যে এখনো কিন্তু তিনি শেষ হয়ে যায়নি, এখনো কিন্তু তার জলবা এখনো চলবে। যে রোহিত শর্মার যে অসাধারণ একটা সেঞ্চুরি, প্রায় 15 মাস পরে রোহিত শর্মার ব্যাট থেকে কিন্তু সেঞ্চুরি এলো। সেই 2023 ওয়ার্ল্ড কাপে 11 অক্টোবর আফগানিস্তানের বিরুদ্ধে অরুণ জেটলি স্টেডিয়ামে কিন্তু শেষ ওডিআই সেঞ্চুরি করেছিল রোহিত শর্মা। প্রায় 15 মাস পরে ফের আবার তার ব্যাট থেকে কিন্তু সেঞ্চুরি এলো ওডিআই, এবং এইটা তার 32তম ওডিআই সেঞ্চুরি। মানে সেই টি-20 ওয়ার্ল্ড কাপ জেতার পর থেকে কিন্তু তারপরে আমরা দেখেছি যে শ্রীলঙ্কা ট্যুর ছিল, সেখানে শ্রীলঙ্কার বিরুদ্ধে 3টে ওডিআই ম্যাচ ছিল, সেখানে কিন্তু টিম ইন্ডিয়া একেবারে হেরে গিয়েছিল, 2-0 ব্যবধানে সিরিজ হেরে গিয়েছিল। তারপরে ঘরের মাটিতে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ এবং টি-20 সিরিজ জিতেছিল ঠিকই, কিন্তু তারপরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে যে 3টে টেস্ট ম্যাচের সিরিজ ছিল, সেখানে কিন্তু টিম ইন্ডিয়া একেবারে মানে গোহারুনি হেরে গিয়েছিল, নিউজিল্যান্ডের কাছে কিন্তু ঘরের মাটিতে হেরে গিয়েছিল, যার ফলে প্রচুর সমালোচনা হয়েছিল। তারপরে আমরা দেখেছি যে বর্ডার গাভাস্কার ট্রফি খেলতে কিন্তু অস্ট্রেলিয়া ট্যুরে গিয়েছিল টিম ইন্ডিয়া, সেখানেও কিন্তু 3-1 ব্যবধানে সিরিজ হারতে হয়েছে, এবং স্পেশালি রোহিত শর্মা, বিরাট কোহলি এবং তাদের ব্যাট থেকে কিন্তু একদমই রান আসেনি। সেইটা নিয়ে কিন্তু প্রচুর সমালোচনা হয়েছিল, এবং রোহিত শর্মা এমনই ঠিক করেছিলেন যে তিনি হয়তো ক্যাপ্টেন্সি থেকে ছেড়ে দেবেন এবং টেস্ট ক্রিকেট থেকে রিটায়ারমেন্ট করে নেবেন। তারপরে এই ওডিআই সিরিজে কিন্তু তারপরে ডোমেস্টিক ক্রিকেটে তিনি রঞ্জি ট্রফিতে খেলার জন্য তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন, সেখানেও কিন্তু তিনি ফ্লপ হয়েছিলেন। যে বলা হচ্ছিল যে রোহিত শর্মা শেষ, তিনি কিন্তু আর কামব্যাক করতে পারবে না, বা এই চ্যাম্পিয়ন্স ট্রফির ওপরে কিন্তু রোহিত শর্মার পারফরমেন্সের ওপরে কিন্তু নজর থাকবে। সেখানে যদি রোহিত শর্মা ভালো কিছু করতে না পারে, তাহলে কিন্তু তাকে ওডিআই এবং টেস্ট দুটোই থেকে অবসর নিতেই হবে, এছাড়া কিন্তু তার কাছে আর কোনো উপায় নেই। কিন্তু রোহিত শর্মা তিনি হিটম্যান নামে পরিচিত, তিনি কিন্তু ফের প্রমাণ করে দিলেন যে যত সমালোচনা হোক আর যত যা কিছু হোক না কেন, আমি আমার ব্যাট দিয়ে কিন্তু রান করেই যাব, এবং একের পর এক কিন্তু পরীক্ষা দিতে আমি প্রস্তুত। তো তিনিও কিন্তু কটকের বারাবতী স্টেডিয়ামে ফের আরেকবার পরীক্ষা দিলেন, এবং প্রত্যেকটা সমালোচকদের কিন্তু যোগ্য জবাবও তিনি দিলেন যে এখনো কিন্তু রোহিত শর্মা শেষ হয়ে যায়নি, এখনো কিন্তু তার রিটায়ারমেন্ট নেওয়ার কিন্তু সময় আসেনি। তিনি অসাধারণ একটা সেঞ্চুরি করে তিনি দেখিয়ে দিলেন যে তিনি এখনো কিন্তু ওডিআই, স্পেশালি ওডিআই ক্রিকেট খেলতে কিন্তু তিনি সক্ষম, তিনি কিন্তু এখনো শেষ হয়ে যায়নি। যে ভারত এবং ইংল্যান্ডের মধ্যে দ্বিতীয় ওডিআই ম্যাচ কিন্তু বারাবতী স্টেডিয়াম কটকে হয়েছিল, সেখানে আমরা দেখেছি যে ইংল্যান্ড ক্যাপ্টেন জস বাটলার টসে জিতে কিন্তু প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়, এবং ইংল্যান্ড 304 রান করে 50 ওভারে, 49.5 ওভারে 10 উইকেট হারিয়ে তারা 304 রান করে। তো এটা কিন্তু একটা ছোট মোটো স্কোর না, এটা অনেক বড় স্কোর ছিল। এবং ইংল্যান্ডের তরফ থেকে যদি বেন ডকেট তিনি 65 রান এবং জো রুট তিনি 69 রানের একটা ইনিংস খেলেছিলেন, এবং ভারতের তরফ থেকে কিন্তু রবীন্দ্র জাদেজা তিনি 3 উইকেট নিয়েছিলেন। তো এরপরে কিন্তু ভারতের পালা ছিল যে 305 রানের একটা রান চেস করতে হবে, একটা বিশাল বড় রান, সেখানে ওপেনিং জুড়ি কিন্তু একটা ভালো স্টার্ট দিতে হবে, না হলে কিন্তু এটা হবে না। তার উপরে কিন্তু রোহিত শর্মা একেবারে খারাপ ফর্মে যাচ্ছিল, শুভমন গিল কিন্তু তিনি ফর্মে ছিলেন, কিন্তু রোহিত শর্মা ফর্ম একেবারেই ভালো যাচ্ছিল না, সেইটা নিয়ে কিন্তু সন্দেহ ছিল। তারপরে বিরাট কোহলি তিনিও কিন্তু প্রথম ম্যাচে মিস করার পরে দ্বিতীয় ম্যাচে তিনি নেমেছিলেন। তো রোহিত শর্মা এবং শুভমন গিলের মধ্যে কিন্তু একটা অসাধারণ পার্টনারশিপ হয়, 136 রানের একটা ওপেনিং পার্টনারশিপ হয়, যার ফলে কিন্তু টিম ইন্ডিয়া অনেকটা কিন্তু কনফিডেন্স পেয়ে যায় যে এই রান চেস করা কিন্তু সম্ভব। তারপরে রোহিত শর্মা ব্যাট থেকে কিন্তু একের পর একটা শট, সেই পুরানো রোহিত শর্মাকে আমরা দেখতে পাই, এবং একের পর এক কিন্তু শট রোহিত শর্মার ব্যাট থেকে আসতে থাকে, এবং তিনি 119 রানের একটা দুর্দান্ত ইনিংস খেলে তিনি আউট হয়ে যান। 15 মাস পরে তার ব্যাট থেকে কিন্তু সেঞ্চুরি হলো, এবং এই তার ক্যারিয়ারের কিন্তু ওডিআই 32তম সেঞ্চুরি।
তো শুভমান গিলও কিন্তু তিনি অসাধারণ একটা 60 রানের ইনিংস খেলেছেন এবং ভারত শেষ পর্যন্ত কিন্তু 4 উইকেটের বিনিময়ে এই ম্যাচটা কিন্তু জিতে নিয়েছে। সঙ্গে সঙ্গে সিরিজও কিন্তু কবজা করে নিল টিম ইন্ডিয়া। যে 3 ম্যাচের ওডিআই সিরিজে অলরেডি 2-0 ব্যবধানে টিম ইন্ডিয়া এগিয়ে গেল এবং শেষ ম্যাচ হবে 12ই ফেব্রুয়ারি আহমেদাবাদ, নরেন্দ্র মোদী স্টেডিয়াম আহমেদাবাদে হবে। রোহিত শর্মাকে না বললেই কিন্তু হবে না। তিনি যে এতদিন ধরে তার যে খারাপ ফর্ম চলছিল এবং এত কিছু সমালোচনা হচ্ছিল যে রোহিত শর্মা শেষ, এইটা হয়তো অনেকে ভেবে নিয়েছিল যে রোহিত শর্মা হয়তো আর কামব্যাক করতে পারবে না, কিন্তু তিনি ফের আরেকবার কামব্যাক করে তিনি প্রমাণ করে দিলেন যে রোহিত শর্মা কিন্তু এখনো শেষ হয়নি। ওডিআই ক্রিকেটে কিন্তু রোহিত শর্মা এখনো তার জলবা দেখানোর এখনো অনেক কিছু বাকি আছে। তিনি কিন্তু ফের আরেকবার প্রমাণ করে দিলেন যে আশা করি রোহিত শর্মা ফের এই তার যে ফর্মে তিনি ব্যাট করলেন, আশা করি চ্যাম্পিয়ন্স ট্রফিতে এইরকম ধরনের জলবা কিন্তু তার ব্যাট থেকে দেখতে পাওয়া যাবে। এবং বিরাট কোহলিও কিন্তু ফের আরেকবার তিনি মানে নিরাশ করে দিলেন। তিনি ফের আরেকবার কিন্তু ফ্লপ হলেন, মাত্র 5 রান করে তিনি কিন্তু আউট হয়ে গেলেন। তো বিরাট কোহলি কি কিন্তু রোহিত শর্মার মতন এইরকম রানে ফেরত আসতে হবে, তাহলে কিন্তু টিম ইন্ডিয়ার যে ব্যাটিং লাইনের সিনিয়ররা যারা রান করতে পারছিল না, যে একটা প্রশ্ন ছিল এবং একটা চারিদিক থেকে সমালোচনা হচ্ছিল, সেটা কিন্তু সবকিছু চুপ হয়ে যাবে যদি বিরাট কোহলির ব্যাট থেকে রান আসে। রোহিত শর্মার ব্যাট থেকে রান এসে গেছে, এবারে পালা কিন্তু বিরাট কোহলি। তার ব্যাট থেকে আশা করা যায় তিনি পরের ম্যাচে হয়তো তিনি একটা বড় কিছু করে দেখাবেন।